বর্তমানে রীতিমতো তোলপাড় ভারতীয় রাজনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ পরিবেশ। আমরা সকলেই জানি এই মুহূর্তে গোটা দেশবাসীর মনে যে ভয় দানা বেঁধেছে তার অপর নাম পেহেলগাঁও কাণ্ড, অর্থাৎ কাশ্মীরের জঙ্গি হামলা, যার জেরে কাশ্মীর পর্যটন শিল্প রীতিমতো হুমকির মুখে। উঠছে দেশজুড়ে প্রতিবাদের ঝড়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনা কাশ্মীর সহ গোটা দেশ জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রাণভয়ে পর্যটকরা দ্রুত বাড়ি ফিরতে শুরু করেছেন এবং বহু পর্যটক তাদের পরিকল্পিত কাশ্মীর ভ্রমণ বাতিল করছেন। এর ফলে স্থানীয় ট্রাভেল এজেন্টরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কোভিডের পর কাশ্মীর পর্যটন শিল্প যখন একটু আশার আলো দেখেছিল, ঠিক তখনই এই মর্মান্তিক ঘটনার শিকার হলো কাশ্মীর সহ গোটা দেশ। শুধু ভ্রমণ বাতিল নয়, অমরনাথ যাত্রাও অনেককে স্থগিত রেখেছেন। বর্তমানে এই হামলার প্রতিবাদে গোটা দেশ জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। দুঃখের রাগে বলা চলে একেবারে মিশ্র প্রতিক্রিয়ায় ফুঁসছে গোটা দেশবাসী। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই সোচ্চার হয়েছেন এই ঘটনার প্রতিবাদে। বিহারের মধুবনীতে প্রধানমন্ত্রী এই হামলাকে ভারতের আত্মার উপর হামলা বলে অভিহিত করেছেন। অন্যদিকে উত্তর ২৪ পরগনার অশোকনগর ও বনগাঁওতে বিজেপি কর্মী সমর্থকেরা পাকিস্তানের পতাকা পুড়িয়ে এবং মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন। এছাড়াও বসিরহাটে সব রাজনৈতিক দল একত্রিত হয়ে কালো ব্যাজ পরে এবং মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি সাধারণ মানুষ দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাদের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে। কাশ্মীরে জেহাদিরা করেছে, পাকিস্তানের জেহাদিরা করেছে, এখানে পশ্চিমবঙ্গে। আমরা যদি দুটো ঘটনা দেখি, একটা সূত্র কিন্তু এর কারণ বাধা সমগ্র ভারতবর্ষ জুড়ে হিন্দু সৈন্য কল্যাণ করার একটা তারই ফলস্বরূপ যেমন কাশ্মীরে হত্যা হয়েছে তেমনি পশ্চিমবঙ্গে। সেই উপলক্ষে আজকে আমাদের প্রতিবাদ সভা, ছোট্ট প্রতিবাদ সভা, যে ২৬ জন ওখানে যাদেরকে হত্যা হয়েছে, মুর্শিদাবাদের যে দুজনকে হত্যা হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা ২৮টি মোমবাতি আজকে জ্বালানো। পাকিস্তানের পতাকা অবশ্যই আমাদের বিরোধী দল করেছে, আমরা একটা পতাকা বানিয়ে নিয়েছি, একটা পতাকা বানিয়েছি, সে পতাকা কারণ পাকিস্তান দেখুন, পাকিস্তান যেভাবে আক্রমণটা করেছে ভারতবর্ষে, তার যোগ্য জবাব ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সে মুক্ত জবাবটা দিয়েছে। এবং আগামী দিনে দেখুন দৃঢ় বিশ্বাস আমাদের যে ২৬ জনকে হত্যা করেছে কাশ্মীরি জঙ্গিরা, আমরা ২৬০০ লোকের মুন্ডু নেব, এই বক্তব্য আপনাদের এখান থেকে জানিয়ে